আনন্দ উদযাপনের সাথে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হল শ্রীমৎ স্বামী সত্যানন্দ পরমহংসদেবের ৪১তম বর্ষ পদার্পণে তিরোধান উৎসব। সত্যানন্দ আশ্রম, মামুদপুর, কটিয়াদি, কিশোরগঞ্জ। মাতৃসাধক শ্রীমৎ স্বামী সত্যানন্দ পরমহংসদেব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৬ ভাদ্র ১৪৩১ বাংলায় ১২ সেপ্টেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার শুভ সূচনা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় নাটক, ধর্মীয় কীর্তন, প্রসাদ বিতরণ করা হয়। সুধীর গোসাইয়ের এই অনুষ্ঠানে প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দের সমাগম ঘটে। এদিকে এত সব ভক্তবৃন্দের আগমন, নিরাপত্তার দিক চিন্তা করে কিভাবে সামাল দিচ্ছে উদযাপন কমিটি, সেই বিষয়ে কথা বলি উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বর্তমান গুরুদেবের সাথে। উৎসব অনুষ্ঠানে আমরা খুব ভালো সহযোগিতা পাইছি। যেমন চেয়ারম্যান আছে, মেম্বার আছে, স্থানীয় লোকজন আছে, আমাদের খুব সহায়তা করছে এবং প্রতি বছরই তারা সহায়তা করে। সার্বিকভাবে তারা সবসময় আমাদের সহযোগিতা করে। না, খুব ভালোভাবে চলতেছে। না, হয় নাই কিছু। না, উৎসব খুব ভালো হচ্ছে, কোনো সমস্যা নাই। সব দিক দিয়ে ভালো হচ্ছে, ভক্তবৃন্দ আসছে, আমরাও যত বাড়ি করতেছি, এলাকাবাসীও সহযোগিতা করছে, খুব ভালো হচ্ছে, কোনো সমস্যা। জি না, আমরা 2 দিন করে আমরা ডিউটি করতেছি। আমরা 5 জন গ্রাম পুলিশ, সুন্দরভাবে কোনো হই হল্লা নাই, সমস্যা নাই, সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে হইতেছে ডিউটি। আমরা 6টা থেকে আমরা সকাল 5টা পর্যন্ত। সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে, আমরা সুন্দরভাবে অনুষ্ঠান করতে সক্ষম হইতেছি, কোনো অসুবিধা নাই। পাশাপাশি গ্রাম পুলিশ আমাদের সাথে আছে, কোনো অসুবিধা নেই আমাদের। আমার নাম বীরেন্দ্র দেবনাথ। কাজ করতেছি, এই ভোর সকাল 5টা পর্যন্ত আমরা সেখানে থাকব এবং দায়িত্ব পালন করব। এই পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই। আর আশা করি বাকি যেটুকু সময় রয়েছে ধৈর্য সহকারে এই এলাকার মানুষ স্থাপনা সহযোগিতা করবে। এখনো উৎসব আগের মতো হয়েছে, গোবিন্দর আশীর্বাদে উৎসব খুব সুন্দর হয়েছে, ভক্তবৃন্দ আগের মতোই আসছে, কোনো সমস্যা হয় নাই। না, আমরা আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান আমাদের সিলেট, হবিগঞ্জ সবাই মিলিতভাবে ওই জায়গায় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠান, আমাদের কোনো সাম্প্রতিক কোনো অসুবিধা নাই, আমাদের সবাই ভাই সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারছি। তান্ত্রিক মহাপুরুষ শ্রীমৎ স্বামী সত্যানন্দ পরমহংসদেবের কিছুক্ষণ পরে আমাদের আবার লীলা কীর্তন শুরু হবে সারারাত্র ব্যাপী। এই অনুষ্ঠানে ব্যাপক ভক্ত সমাগম হয়েছে। গত বছরের থেকে এবার আরও বেশি ভক্ত হয়েছে। বিভিন্ন হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, আজমিরি, কেওয়ারজোর, বাজিতপুর, নিকলি সহ বিভিন্ন এলাকা থেকে ভক্ত সমাগমন হয়েছে। এদিকে আগত অসংখ্য ভক্তবৃন্দুর সঙ্গে আমরা কথা বলে জানতে চাই এই অনুষ্ঠানে এসে ওনাদের অনুভূতিটা কেমন। সত্যানন্দ সুধীর গোসাই আশ্রমের অনুষ্ঠানে হিন্দুদের পাশাপাশি ইসলাম ধর্মের লোকদের ভিড়ও অনেক। ভক্তের মুখ থেকেই শোনা যাক। খুব ভালো, অন্যান্য বছরের তুলনায় এবার আনন্দ, প্রচুর পরিমাণ ভক্তের সমাগম বেশি, অনুষ্ঠানে আনন্দ বা আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে ভক্তগণের উপস্থিতি, যা বলা বাহুল্য। অন্যান্য বছরের তুলনা এবার আসলে মনে করি আমাদের প্রতি গুরুদেব সহায়, ওনার আশীর্বাদ আমাদের উপর বর্ষীভূত হয়েছে, যার কারণে আমাদের অনুষ্ঠান এত সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা উদযাপন করতে পারতেছি। এবং কি এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, মোহাম্মদপুর গ্রামবাসী এবং কি এলাকার চেয়ারম্যান মহোদয় ও মেম্বার মহোদয়, মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা আছে সবাই আমরাকে প্রচুরভাবে কি বলবো, বলা বাহুল্য নাই, অনেক আমাদেরকে সাপোর্ট করছেন, সাহায্য সহযোগিতা করছেন, সার্বিক সহযোগিতা উনি আমাদেরকে করতেছেন। ভৈরব বাজার শ্রীমঙ্গল থেকে যাচ্ছি। কত বছর যাবত আসেন? আজকে 41 বছরতম হয়েছে। আমি আজকে 15-20 বছর ধরে আসি। কেন আসেন?
আসি আমাদের এখানে বুঝাইছেন, উনি অনেক তাৎপর্য, উনির অনেক মহিমা আছে। আমার দাদার কাছে আমার দাদাও এখানে দীক্ষিত হয়েছে, আমার বাবাও এখানে দীক্ষিত হয়েছে, আমরাও এখানে দীক্ষিত হয়েছি। ওইয়া অনেক তাদের কাছে যে কিনু যেতে চাইছি আমরা পাইছি। আর আমরা মনের আকাঙ্ক্ষা এখানে আগামী আরও যেত বছরে অনুষ্ঠান হইতো, আমরা আইতাম সব গ্রুপাই মিল্লা অনুষ্ঠান হইতো, এটাই আমরা আকাঙ্ক্ষা। আমরা যুব কমিটির তনে কিছু উন্নয়নমূলক কাজ করছি, এই উন্নয়নের দ্বারা বইছে, আগামীতে আরও বইব। আর সবাই আমরা সার্বিক সহযোগিতা করতো সবে, যাতে আমরা সব গুরু বাহিনীতে যাতে সবে আমরা একত্র থাকতে পারি, এই প্রত্যাশা নিয়ে সুদূর বিশ্বের চরণে আমার এই মিনতি। জয় মাতা। উৎসব এই তো অনুষ্ঠানে আসছি, খুব ভালো লাগতেছে। বাসা থেকে আসলাম তো সিলেটতে আসছি বাবা, সিলেটতে আসছি, খুব সুন্দর লাগতেছে। বাবা সুধীর গোসাই বাবার মন্দিরও আসছি, খুব মানে সুন্দর পরিচ্ছন্নতা সব ভালো হয়েছে। না, খুব সুন্দর।